আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? আমি ইব্রাহিম চৌধুরী খুকন, বাঘা ইব্রাহিম টক থেকে আপনারা শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর আজকে 13 ফেব্রুয়ারি আমেরিকা থেকে বাঘা ইব্রাহিম টক লইয়া কথাবার্তা হইয়ার আমি বাংলাদেশে ইলেকশন শেষ হয়ে গেছে। ইলেকশন শেষ হয়েছে, ইলেকশন উত্তেজনা আছিল। ইলেকশনের দিনও আমরা জানি না সেই ইলেকশনটা পাস করবা, এবং যে খেলাতে উত্তেজনা নাই এই খেলা তো ভালো নাই। তো আমি মনে করি সেই দিক দিয়ে এই ইলেকশনটা খুব সফল। একটা সফল হইলো যে কোনো রক্তপাতহীন অবস্থা এবং বড় ধরনের কোনো গন্ডগোল ছাড়া ইলেকশনটা হয়েছে। এটা কিন্তু আমাদের প্রত্যাশা আছিল, কিন্তু অনেকটা আশঙ্কা আছে দূর থেকে। আমরা জানি না দূর থেকে যে গন্ডগোল হইতে পারে কোন না কোন সেন্টার, এবং বাংলাদেশের ইতিহাসও এই ধরনের একদম রক্তপাতহীন কোন মানুষ মারা গেছে আমরা খবর পাই না, বা বড় ধরনের ঘটনা ঘটছে না, বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এবং বিচ্ছিন্ন ঘটনা আমরা যারা উন্নত বিশ্ব থাকি, যেন 200-250 বছরের গণতন্ত্র, ভারতের মতো বড় দেশে যে সমস্ত গণতন্ত্রের উপরে যারা যারা ঝান্ডা উড়াই, সেখানে ওই ধরনের ঘটনা ঘটে। এই সমস্ত ঘটনার পরেও যে নির্বাচনে আমরা সিলেট অঞ্চল, আমি সিলেটের কথা খোয়ার লাগিয়া সিলেটি ভাষা এটা আমরা যে নির্বাচন, এবং আমি অভিনন্দন জানাই সিলেটের যারা নির্বাচন ফাঁস করছেন। অধিকাংশ আমার পরিচিত ব্যক্তিগত একজন আরেকজনের, কেউ আমরা সমবয়সী, কেউ বয়সে বড়, কেউ আমরা বয়সেও ছোট। এবং আমি আনন্দের সাথে হইয়ার যে সিলেটের যারা নির্বাচিত হয়েছেন, যারা নির্বাচিত হয়েছেন না তারা মাঝে ভালো প্রার্থী আসলে, এবং যারা নির্বাচিত হয়েছেন এরা অনেকেই আমরা চিনি, এবং এরা কেউ সান্দাবাজ দুর্নীতিবাজ মানুষ নাই। এরা রাজনীতির ঠিকিয়া থাকবার লাগিয়া রাজনীতিও করা লাগবে। এরা কেউ চরিত্রহীন রাজনীতিবিদ হিসেবে আমরা দেশের বিভিন্ন রাজনীতিবিদরা আমরা জানি, সমালোচনা করি, কিন্তু এই সমস্ত মানুষ যারা নির্বাচিত সিলেট হয়েছেন, আপনার যদি সিলেটের মুক্তাদির সাহ, আমরা আরিফ, আমরা মালিক সাহ, আমরা ইমরান, আমি নামটা কইতেও চাই, এর মাঝে কেউ রাজনীতি করবার লাগিয়া দুর্বৃত্তপনা করার দরকার নাই। এটা আমরা লাগে একটা সুখবর। এবং আমরা সিলেটের দীর্ঘদিনের মিত যে সিলেট এক আসন যেদিকে যায় তারাও সরকার গঠন করে, এবং এবার সিলেটের লাগে এটা একটা অহংকারের জায়গা যে খন্দকার মালিক সাহেব সিলেট এক যখন পাস করেন, আমরা সেই কথা পত্র পত্রিকা লিখছি, আমরা বক্তৃতা দিছি। আজকে তার ছেলে এমপি হয়েছেন, এবং এমন সময় এমপি হয়েছেন যে মুহূর্তে তারেক রহমান যান সিলেটের জামাই হিসাবে। এটা মানে রাজনীতিতে এই সমস্ত হালকা বিষয় গুরুত্বপূর্ণ, এবং সিলেটের কানেকশন, এবং বিশেষ করে মাহবুব আলী খান আমার মনে আছে যে প্রচন্ড দেশপ্রেমিক, এবং তার যখন ডেপুটি মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সিলেটে এম এ খান সেতু তার নামে হয়েছে আমরা জানি। এবং এই পরিবারের সাথে তার যে আত্মীয়তা, পরিবারের জামাই, এর সাথে সিলেটবাসী একটা নৈকট্য অনুভব হলো। এটা খুব ভালো কাজ করবো। এবং আমি তো আমরা বন্ধুজন, আমরা প্রায় সতীর্থ আরিফুল হক চৌধুরী রাজনীতির যে একটা ন্যাশনাল প্লেয়ার, এটা বলার অপেক্ষা রাখে না। আমি তো আমরা মন্টন খারাপ আছিল অনেকেরই যে সিলেটের রাজনীতির আরিফুর খেলার মাঠ হইল সিলেট শহর, এবং ইনো একাধিকবার নির্বাচন করি, এমন কোন রাস্তাঘাট গলি সলি নাই যে আরিফুর জানা নাই। কিন্তু বিএনপির রাজনীতির একোমোডেট করতে গিয়া আরিফরে সিলেট শহরের বাইরে, সেই বাইরে নির্বাচন কেমন হইব, বাট হি প্রুভড ইট রাইট। এবং আরিফ জননেতা হিসাবে, খুবই দক্ষ সংগঠক হিসাবে আরিফ পরিয়ারছে। এবং আমি এটার লাগে আরিফে নিজেও হয়তো আমি দেখছি সংবাদ মাধ্যমে সাইফুর রহমান সাহেব একজন বড় মানুষ, বড় নেতার আশাপাশা তাকে যে নিজেকে সমৃদ্ধ করা, নিজেকে শিক্ষিত করা, এটা বড় গুণ, এটা আরিফ অর্জন করছেন। এবং আমি মনে করি যে সেই সাইফুর রহমান সাহেব, সেই সময়কার হুমায়ুন রশিদ শাহ, আব্দুস সামাদ আজাদ, তার পাশাপাশি যারা রাজনীতি করছে, যারা কিছুটাও শিখছে, তারা রাজনীতি ভালো করার কথা এবং ভালো করছে। এবং আমি মনে করি যে সিলেটের রাজনীতি বাংলাদেশের টোটাল রাজনীতি থেকে ভিন্ন, এবং এই নেতৃত্বের মধ্য দিয়া, সিলেটের নেতৃত্বের মধ্য দিয়ে আমরা যদি দেখি যে বাংলাদেশের মানুষ কোন সময় ভুল করে না, এবং অবশ্যই সিলেটের মানুষও করে না। আমি 2-1 প্রার্থী লাগে আমার একটু খারাপ লাগছে, তারা ফেল করছেন, কিন্তু নির্বাচনটা খেলা, সব জিতার কথা নাই। এবং এখন হিসাব হইল যে, পরবর্তী হিসাব হইল যে সিলেট থেকে হারা সরকার গঠন করবো। এটা তো ঠিক যে সব সরকারে যাওয়ার কোন সুযোগ নাই, এটা একটা প্রত্যাশা থাকবো। আমরা জনপরিচিত মানুষ, যেমন প্রবাসী মন্ত্রণালয়, এটা আমরা চাই উন্নয়নের অর্থ মন্ত্রণালয়, এটা বিরাট সুযোগ যে রেজা কিবরিয়া সাহেব পাস করছেন বৃহত্তর সিলেট অঞ্চল থেকে, তান্ডে নেওয়া, এটা প্রায় আলোচনাতে আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হইব যে নির্বাচনের রাজনীতি আর সরকার গঠনের রাজনীতি, এটা একটা টোটাল বিষয়টা অন্যটা, এবং এটা আমরা জানি না। এবং এটা হঠাৎ করে যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তাই হঠাৎ করে এটা যে তার উপরে তার এটা নিয়ে দীর্ঘ প্রস্তুতি আছে, এবং এই প্রস্তুতি অনুযায়ী সরকারও খারাপ যাইবা, এটা আমরা আগামী কয়েকদিনের মধ্যে দেখবো। আমরা প্রত্যাশা থাকবো সিলেট অঞ্চল থেকে যেন যায় না, আমরা জানা পরিচিত মানুষ যায় না, এবং এরা প্রকৃতভাবে সিলেটের লাগে খাম করে না। আমরা উচিত থাকবো, আমি মনে করি যে এটা নিশ্চয়ই তারা করবো। আরিফ মুক্তাদির দেন এক হাতে হাত মিলিয়ে, বিশেষ করে মালিক ভাই, আমরা লুনা দেন মিলিয়া একটা কর্মসূচি প্রণয়ন করবা যে সিলেটের সমস্ত দাবি দেওয়া আশু করণীয় এবং দীর্ঘস্থায়ী করণীয়, এইসব ব্যাপারে তারা বোকা লইবা। এবং আমি জানি যে তারা হইলেও যে সত্য ওই জীব এমন কথা নাই, কিন্তু তারা যদি একটা ক্রমাগত চাপ তখন, এবং এই সমস্ত মানুষ যারা, তারা সব স্থানীয়ভাবে মানুষের সাথে খুবই সম্পর্কযুক্ত, এবং এরা সিলেটের সুখ দুঃখ বুঝেন, সিলেটের সমস্যা বুঝেন, সিলেটের যোগাযোগ ব্যবস্থা, সিলেটের হাসপাতাল, সিলেটের প্রবাসী হয়রানি, সিলেটের অন্যান্য উন্নয়নের
জায়গা জমি নিয়ে যে মানুষের বিরোধ, এই সমস্ত সমস্যার কথা এই সমস্ত মানুষ জানেন। তারা নিজেদের নিয়োগ করে নেই খামল লাগিয়া খুব দ্রুতই, এবং তাইলে সিলেটের মানুষ খুশি হইব এবং তারা পক্ষে থাকবো এবং রাজনীতিটা সফল হইব। আমরা জাতীয় রাজনীতিতে আমরা আলোচনা করবো হে বিএনপি হে জামাত কি তো হইব, কিন্তু আমরা সিলেটে আমি মনে করি এই সমস্ত যারা নির্বাচিত হয়েছেন তারার লাগে এটা বড় বিষয় নাই। তারার লাগে বড় বিষয়টা হইলো যে আমরা সিলেটের ঐতিহ্য রক্ষা করা, আমরা সম্প্রীতির সিলেট, সৌহার্দ্যর সিলেট, এটার ঊর্ধ্বে তুলে ধরিয়া সিলেটের উন্নয়নে মনোযোগ দেওয়া। এবং এই যারা নির্বাচনে পাশ করছেন তারা এই লুটপাট করিয়া আবার যে গুন্ডা ফুসা, আপনার বদমাস ফুসা, সান্দাবাজ ফুসা, এটা কেউর লেগে এরা জড়িত তাহার দরকার নাই, প্রয়োজন নাই। এই সমস্ত ফ্যামিলি থেকে তারা আইসেন না, তারা একটা স্বচ্ছ রাজনৈতিক অবস্থান থেকে আওয়া মানুষের নির্বাচিত করছেন। আমি মনে করি একদম নতুন মানুষ কেউ নাই, এরা রাজনীতির চীনা মানুষ, বিশেষ করে ইমরান, আরিফ, মালিক ভাই, এরা তো একদম রাজনীতির মাঠে দীর্ঘদিন থেকে, এবং এই সমস্ত মানুষেরা তো রাজনীতি মায়ের খেব, এরা দুর্নীতি করবা, এরা চাঁদাবাজের প্রশ্রয় দিবা, এটা দিতা নাই। আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস তারা, এবং এটা প্রমাণ করবা তারা কর্মকাণ্ডের মাধ্যমে। আজকের বাগা ইব্রাহিম টক থেকে আমি তারা খালি অভিনন্দন জানাই। এটাও ঠিক যে তারাও কেউ যদি খারাপ কিছু করবেন আমরা কথা বন্ধ করতাম না, আমরা কথা কইব, আমরা এর দাবি তার প্রতি আছে, কিন্তু আপাতত আমরা তার পক্ষে থাকি, তারা জানাই আমরা কিতা কিতা দরকার, আস্তে আস্তে আমরা গুছাই আনাই। আমরা লড়াইটা শুধু যে রাজনীতি লড়াই নেই, আমরা লড়াই হলো আঞ্চলিকতার লড়াইও। আমরা এই লড়াইও আমরা সবসময় পিছিয়ে গেছি, এবং আমরা এখন আর পিছাইতাম না। আমরা মনে করি আমরা লগে এখন শক্তিশালী মানুষজন আছে, তারা জনগণের ব্যাপক সমর্থন পাইয়া যারা নির্বাচিত হয়েছেন, এবং এই সিলেটের প্রত্যেকটা এলাকার মানুষের দাবি দেওয়া তারা নজর আইব, এবং তারা আন্তরিকভাবে দাবি দেওয়ার পাশে থাকবে, দাবি দেওয়ার লড়াই করবা। লড়াইয়ে এরা আর কোনো কারণ নাই। বাংলাদেশ এখন প্রচুর সম্ভাবনার জায়গা, রাজনৈতিকভাবে অনেকটা স্থিতিশীল হওয়ার প্রত্যাশার কথা বাংলাদেশের মানুষের হয়েছে, এবং প্রবাসী বহুল সিলেট অঞ্চল যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনাটারে কামো লাগাইবার লাগে এই সমস্ত নেতৃত্ব যারা সিলেট থেকে নির্বাচিত হয়েছেন তারারও প্রচুর সম্ভাবনা। আমি খালি ব্রিজ, কালভার্ট আর বিল্ডিং এইসব নাই, সিলেটের সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক, সিলেটের সাহিত্যিক, সিলেটের সংস্কৃতি অঙ্গন সব ক্ষেত্রে অবদান রাখার সুযোগ আছে, এবং আমি মনে করি সিলেটের সব জায়গায় সম্ভাবনাময় মানুষ সকল আছে, দেশের প্রবাসে আজকে ছড়াই আছে। আপনি আজকে যদি লন্ডন যান, আজকে লন্ডনের বাংলা সংস্কৃতি সবচেয়ে অবদান রাখে খারাপ সিলেট। আপনি এরকম লন্ডনের বাইরেও আপনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র জায়গা এই সমস্ত সিলেটের মানুষজন সিলেট থেকে আওয়া, তারারে যদি তারা খামালা গানি, তারা সুখ দুঃখ বুঝা, তারার একটা স্বীকৃতি আনিয়া দেওয়া, প্রায় পাশাপাশি সিলেটের সাম্প্রতিক সময়ে সিলেটের জেলা প্রশাসন বলা খাম করার আমরা খবর পাই আর বাইরে থেকে। তারা লইয়া যদি আমরা সিলেট একটা উন্নয়নের নগরী, একটা উন্নয়নের এলাকা, একটা উন্নয়নের জেলা, একটা দৃষ্টান্তমূলক এলাকা হিসেবে গড়িয়া তুলতে পারেন, সেই আশাবাদের কথা আমরা আজকে হইয়ার। আমি শুধু মোটা দাগে আজকে সিলেট যারা নির্বাচিত হয়েছেন এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়া তারা সব একটা দলের, এবং যারা নির্বাচিত হইতে পারছেন না তারারও অভিনন্দন, ভালোবাসা জানাই। এবং সর্বতভাবে সিলেটের যে আমরা অহংকার করি যে জিনিসটা লইয়া, এই অহংকারটা বজায় আছে, এটা প্রিভেইল করছে এবং এটা প্রিভেইল করবো। আমি ও কথা জানাই, আমি বাগা ইব্রাহিম টক থাকি আপনাদের এই ইব্রাহিম চৌধুরী খোকন শুভেচ্ছা ভালোবাসা জানাই। সিলেটের ব্যাপারে কোন কোন বিষয়ে এই সমস্ত এমপি, জনপ্রতিনিধি বা আরো উচ্চ পর্যায়ে আমাদের মনোযোগ দেওয়া দরকার, এইসব ব্যাপারে আপনার বাগা ইব্রাহিম টক হইতে পারবা। কেউ হুনকা না হুনকা, আগেও হইছি, এখনো হইমো, এটা হইয়া যাইমো। সো আমি মনে করি যে আপনারা যুক্ততা বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বাগা ইব্রাহিম টক। আপনারা ভালো থাকুক, শুভেচ্ছা ভালোবাসা, আসসালামু আলাইকুম।